सिलीगुड़ी विधायक शंकर घोष ने सोमवार को शहर के विकास के उद्देश्य से कई प्रस्तावों की रूपरेखा तैयार कर उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा को एक ज्ञापन सौंपा। सिलीगुड़ी के नगर निगम के वार्ड नंबर 5 के पार्षद के साथ विधायक शंकर घोष ने उत्तर कन्या स्थित मंत्री के कार्यालय का दौरा किया। ज्ञापन में नगर निगम के कई वार्डों के निवासियों द्वारा सामना किए गए जाने वाले नागरिक मुद्दों को सूचीबद्ध किया गया। मुख्य प्रस्तावों में मल्टी लेवल पार्किंग सिस्टम का निर्माण और विनियमित बाजार क्षेत्र में बेहतर जल निकासी भी शामिल थी। विधायक शंकर घोष ने यह उम्मीद जताई कि मंत्री प्रस्तावों पर गंभीरता से विचार करेंगे। इस पूरे मामले पर मंत्री उदयन गुहा व विधायक शंकर घोष ने क्या कुछ कहा, आइए सुनते हैं। देखুন, আমার কাজ মানুষের প্রয়োজন অনুযায়ী যারা দায়িত্বে আছেন তাদের কাছে পৌঁছানো, এবং আমি যেদিন শুনেছিলাম যে উদয়নবাবু তার বক্তব্যে বলেছেন যে শঙ্কর তো আমাকেও বলতে পারে, আমি অসংখ্য মন্ত্রীর কাছে গিয়েছি, চিঠি দিয়েছি। ঠিক একইভাবে উদয়নবাবুর বক্তব্য শোনার পরে আমার মনে হয়েছে যে মেয়র সাহেবের ব্যস্ততা বেশি, তার পক্ষে আমাকে সময় দেওয়াটা কঠিন। সে জায়গায় দাঁড়িয়ে আর মন্ত্রী যখন সরাসরি এই কথা প্রকাশ্যে মঞ্চে বলছেন, তো আমার উচিত তার এই বক্তব্যকে মর্যাদা দেওয়া। তার কারণ এই বক্তব্যের মর্যাদা দেওয়া মানে শিলিগুড়ি মানুষের দাবি পূর্ণ হওয়ার পথে এগোনো। আমি আশা রাখি উদয়নবাবু নিশ্চিতভাবে শিলিগুড়ি মানুষের যে দাবি, সেই দাবিকে পূর্ণ করবার ক্ষেত্রে সহযোগিতা করবেন। কতটা মানে মিল আপনার সাথে মতের মিল কতটা হলো উদয়নবাবুর সাথে? না, যেটা আমি দেখলাম যে উদয়নবাবু শিলিগুড়ির মেয়র সাহেব বা জনপ্রতিনিধিদের যে কাজের চাহিদার কথা বা তাদের দাবির সাথে আমার দাবির একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা মূলত এই ছোট গাড়ি বড় গাড়ির ব্যাপার। বড় গাড়ি যে রাস্তায় ঢোকে না, ছোট গাড়ি সেই রাস্তায় ঢোকে, গাড়ি মানে স্কুটি ঢোকে। ফলে মূলত আমার দাবি দেওয়ার মধ্যে ছিল গরিব অঞ্চলে, পিছিয়ে পড়া অঞ্চলে সেখানকার রাস্তাঘাট, ড্রেন, বাথরুম, কমিউনিটি টয়লেট, এই সমস্ত দাবিগুলো আমার মূলত ছিল। সেগুলোই আমি তুলে ধরলাম। আর সাথে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাল্টি লেভেল পার্কিং সিস্টেম, যেটা আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের কাছে আবেদন করেছিলাম। তারা অনুরোধ করেছিল রাজ্য সরকারের মাধ্যমে প্রপোজাল পাঠাতে। আমি আশা রাখি রাজ্য সরকার এই প্রপোজাল পাঠালে বা শিলিগুড়ি কর্পোরেশন প্রপোজাল পাঠালে আমাদের মাননীয় সাংসদ নিশ্চিতভাবে এই ব্যাপারে উদ্যোগ নেবেন, যাতে আমাদের মাল্টি লেভেল পার্কিং সিস্টেমে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিকভাবে কিভাবে সহযোগিতা করা সম্ভব। আর রেগুলেটেড মার্কেট, সেটা উদয়নবাবু বলেছেন যে ঠিকই তাদের একটা আলাদা সেটআপ আছে, তবে তিনি চেষ্টা করবেন যে আমাদের রেগুলেটেড মার্কেটের জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধান সম্ভব। ওভারঅল বৈঠকে আপনি খুশি? আমি অবশ্যই কথা বলে আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি, এবং আমি আশা রাখি যে কথা হয়েছে সেই কথা যাতে বাস্তবায়িত হয়। মানুষের জন্য কাজ হলে এর থেকে আর ভালো কি। দিল্লির মন্ত্রীদের কাছে দরবার করছিলেন, গোটা রাজ্যেই দেখছিলাম, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে। হঠাৎ করেই আবার চেঞ্জেস দেখলাম যে এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে এলেন বিধায়ক শঙ্কর ঘোষ। মানে একটা কথা আমি বলতে পারি যে দেরি করে এসছে। এই যদি চিন্তা ভাবনাটা আগের থেকে করতো তাহলে মনে হয় ওর নিজের বিধানসভার কেন্দ্রের জন্য কিছু কাজ ওর সুপারিশেও করাতে পারত। এই যে একটা ভালো লাগলো দেখে শঙ্কর এখানে আসাতে, যে একটা অভিযোগের আঙুল তোলা হয়, যে বঞ্চনা করা হয়, তৃণমূলের মন্ত্রীরা বিরোধীদের গুরুত্ব দেয় না। ও কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করলে পরে কাজ হতে পারে। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে ও আমার কাছে এসছে। আমরা অলরেডি এবার এই শিলিগুড়ি কর্পোরেশনকে কেন্দ্র করে যে দুটো বিধানসভা কেন্দ্র, একটা হচ্ছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র আর একটা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র, এই দুটোতে 25 কোটি টাকার কাজের টেন্ডার আমরা ইতিমধ্যে করেছি। দুটো বিধানসভা মিলে 25 কোটি, একটা 12 কোটি আর একটা 13 কোটি। তো নিশ্চয়ই ও যদি এটা আমাকে আগে বলতো বিধানসভায় বা
যেমন এবার ফোন করে আজকে আসবে বলেছিল এবং সেইভাবে আমি ওকে বলেও দিয়েছিলাম যে শিলিগুড়ি গেলে আমি তোমাকে খবর দেবো, নিশ্চয়ই তুমি আসবে, এবং আজকে এসছে। এটা যদি আজকের থেকে 15 দিন আগেও আসতো তাহলে ও যে সুপারিশগুলো আজকে করেছে তার থেকে কিছু কাজ নিশ্চয়ই করা যেত। উদয়ন গুহ তাহলে কি অনেকটা লিবারেল অন্য নেতা মন্ত্রীদের চেয়ে? মানে ওরা যেটা বলছেন লিবারেলের ব্যাপার তো না, আমাদের হচ্ছে মানুষের জন্য কাজ করা। এবার আমি তো শঙ্কর ঘোষকে দেখে বা অন্য কাউকে দেখে কাজ করছি না, আমি হচ্ছে এমনটাই তো হওয়া উচিত। জনপ্রতিনিধিরা জানাচ্ছে যে তাদের এলাকায় এই কাজটার প্রয়োজন আছে, আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি ওই কাজটা করার দরকার আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি দেখে যে হ্যাঁ ওটার সমস্যা আছে, এসে আমাকে জানায় যে স্যার এরকম এটা করলে ভালো হবে বা এটা করা দরকার, আমরা করে দিই। বিধায়ক আর মেয়রের সুপারিশে কি মিল আছে মানে উন্নয়নের ক্ষেত্রে? না, আমি তো যে তালিকাটা দেখলাম তাতে মেয়রের তালিকা আমি বলবো না, এটা কাউন্সিলরদের তালিকা। সেই কাউন্সিলরদের তালিকা মেয়রের হাত হয়ে এসছে আমার কাছে। সেখানে এতগুলো কাজের মধ্যে একটা কাজে বিধায়কের চিন্তা ভাবনার সাথে কর্পোরেশনের চিন্তা ভাবনার মিল পাওয়া গেছে, একটা কাজে আর কি কমন হয়েছে। বাকি ও অনেক কাজের সুপারিশ করেছে, সেগুলো তো এবার আসেনি। পরবর্তীকালে আবার টাকা পয়সা এলে নিশ্চয়ই ওর কথাও মাথায় রাখবো। অন্য বিধায়কদের সুপারিশ অনুযায়ীও কাজ করেছে। আপনার মন্ত্রিত্বকালে প্রথমবার এলেন বোধহয় আপনার দপ্তরে। ও তো বললো যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরি হওয়ার পরে এবং এই যে উত্তরকন্যা তৈরি হওয়ার পরে এই প্রথম উত্তরকন্যায় ও ঢুকেছে। ঘুরে দেখালেন? না, সেটা তো আমার কাছে ঘুরে দেখতে চাইনি, চাইলে দেখাতাম। মাল্টি লেভেল পার্কিং